পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে। দেখবেন এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটার গুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটার গুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজ গুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন। আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল, কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না। এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলে, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেবো। মাফলার তো গেছে, ওটা হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না, এই মিথ্যার মধ্যে চিটিংবাজদের মধ্যে পড়বেন না। শুভেন্দুর বোমা হুঁশিয়ারি, প্রাণ সংশয়ের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা আমাদের জীবন নিয়ে নিতে পারে, আমাকে অভিষেককে টার্গেট করেছে, পুলওয়ামার মতো চক্রান্ত করছে, এই চক্রান্ত ভেঙে দেব। বিরোধী দলনেতাকে ফের গদ্দার বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএম কেয়ারের টাকা কোথায় গেল গদ্দার, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালী পটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দার, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো। নিজের কত কি? কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে। মনে রেখে দিও, বিজেপি কাল থাকবে না। তোমাদের মতো গদ্দারদের আমরা কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলওয়ামায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন।